আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা ন্যাচারোপ্যাথি এবং মেডিসিন সম্পর্কে বিস্তারিত বুঝতে পারতেছে না, তাদের জন্য আজকে একটা ছোট্ট গল্প রয়েছে। ধরেন আপনি এই পুকুর থেকে একটা মাছ নিয়ে সেই মাছটাকে উত্তপ্ত রোদের নিচে বালুর উপরে রাখলেন। মাছটার কী পরিস্থিতি হবে? সে আস্তে আস্তে সে মরে যেতে থাকবে বা আস্তে আস্তে সে রোগাক্রান্ত হতে থাকবে। যখন আপনি একটা ফ্রিজ থেকে একটা বরফের টুকরা নিয়ে মাছের উপর রাখবেন, তখন মাছটা কিছুটা স্বস্তি ফিরে পাবে এবং মাছটা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে যতক্ষণ পর্যন্ত তার উপর বরফ গলতেছে। যখন তার বরফগুলা গলা শেষ হয়ে যাবে, তখন মাছটা আবার ঠিক সূর্যের তাপে, বালুর তাপে ঠিক পূর্বের মুহূর্তে ফিরে যাবে। আপনি যদি মাছটাকে পরিপূর্ণ বাঁচাতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? পুকুরের মাছকে পুকুরেই ফেলে দিতে হবে, তখন মাছটা জিতে যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি বলতে পারেন যে আপনি এটা দ্বারা কী বোঝাতে চাচ্ছেন? আমি বলবো এটা দ্বারা বোঝাতে চাচ্ছি, আপনার 3.5 হাত যে বডিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, এই বডিটাও প্রকৃতি থেকে সৃষ্টি, মাটি থেকে সৃষ্টি। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মাটি থেকে আপনার শরীর সুস্থ রাখার সকল প্রাকৃতিক ঔষধ, খাবার সব কিছু সৃষ্টি করেছেন ভেষজের মাধ্যমে। আমরা যখন আমাদের এই ন্যাচারাল বডিটাকে ভেষজ খাবারগুলো দেব, তখন আমাদের শরীরটা, মাটির শরীর যখন মাটির ভেষজ খাবার পাবে, সে পুনরুজ্জীবিত হবে এবং সে দীর্ঘমেয়াদী সুস্থ থাকবে। আপনি যখন তার উপর বরফের মতো মেডিসিন প্রয়োগ করবেন, তখন আপনার রোগটাকে দমিয়ে রাখবে, আপনাকে কখনো সুস্থ হতে দেবে না এবং ডাক্তারদের একরূপী গোলাম বানিয়ে আপনাকে রাখবে। তাই বলবো, ন্যাচারোপ্যাথি চিকিৎসা নিন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।